আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সময় ঘনিয়ে এসছে। এই যে তুমি আজকের দিনে হজ করতে এসছো, তোমার এটি লাস্ট হজ, তাই তুমি এমন কিছু কথা তোমার উম্মতকে বলে দাও, যারা চিরজীবন থাকবে তারা যেন তোমার কথাগুলি স্মরণ করতে থাকে। তাই তানের বাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فسار منكم اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ। ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল একদা আমাদের সামনে এইরকম ভাষণ দিতে শুরু করলেন, আর আমরা মনে করতে শুরু করলাম মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা লাস্ট ভাষণ, এরপর আর আমরা আল্লাহর রাসূলকে পাবো না। তাই বললাম, আল্লাহর রাসূল, আপনি যে ভাষণটি দিচ্ছেন মনে হয় এই ভাষণটি আমাদের জন্য লাস্ট ভাষণ। কান্নাহা মাউইযাতুম মুআদ্দিউন ফাউসিনা, আল্লাহর রাসূল এই ভাষণের পর মনে হয় আর আমরা আপনাকে পাবো না। তাই আপনি আমাদের এমন কিছু নসিহত করে দেন, আপনার মৃত্যুর পর যেন আমাদের সেই জিনিসটা আমাদের ডিরেকশন দেয়, সঠিক পথটা আমাদের দেখিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো আমার শ্রোতারা, শুনো আমার সাহাবারা, তোমরা যা বুঝেছ কথাটি সত্যি সত্যি আমার সময় ঘনিয়ে এসছে, তাই তোমাদের আমি কিছু নসিহত করে দিচ্ছি। এই নসিহতগুলো তোমরা কাগজে লিখে নাও, এই নসিহতগুলো তোমরা তোমাদের দিলের মধ্যে লিখে নাও, এই নসিহতগুলো তোমাদের কাজে দিবে। তাই তোমরা আমার সাহাবা, তোমরা এই কথাগুলি স্মরণ রেখে তোমরা জীবন যাপন করবে। এমন এক সময় আসবে তোমার মতো নিরীহ লোকদের, তোমার মতো সোজা সরল লোকদের, তোমার মতো আল্লাহ ভীরু লোকদের মানুষেরা তুচ্ছ মনে করে তোমাদের সরিয়ে দিবে। মানুষেরা, তুমি ভাববে যে তোমার গ্রামে তুমি সব থেকে সরল, তুমি 5 ওয়াক্তের সালাত পড়বে, তুমি কারো দ্বন্দ্বতে যাবে না, কারো আর কোনো কাজে যাবে না, তুমি 5 ওয়াক্তের সালাত পড়ে সঠিক পথে চলাচল করবে। এই মতো অবস্থায় তোমরা অনেক রকমের ফিতনা দেখতে পাবে। গ্রামে ফিতনা হবে, মেম্বার নিয়ে ফিতনা, মডেল নিয়ে ফিতনা, ইমাম নিয়ে ফিতনা, গ্রামের পড়োশি নিয়ে ফিতনা, ভাই ফিতনা, ভাই বোনে ফিতনা, এই সমস্ত ফিতনাগুলি তোমরা দেখতে পাবে। দেখবে একটি ভাই অন্য ভাইয়ের সঙ্গে সে একই মায়ের পেটে থেকেছে, ওই ভাই 10 মাস 10 দিন, সে ভাই একই মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে থেকেছে। যে মায়ের দুধ, যে মায়ের পিস্তানে, সে ভাইও সে 2 বছর ধরেছে মায়ের পিস্তানকে চুষেছে, আর সে ভাইও 2 বছর ধরে সে মায়ের পিস্তানকে পিষেছে। 2 ভাই একসঙ্গে জীবন যাপন করলো, 20 বছর ধরে একই মায়ের বিছানায় ঘুমালো। কি এমন হয়ে গেল, সে 2টি ভাইয়ের যখন তাদের সংসার আলাদা হলো, ভাই মুসলিম, একটি ভাই আর একটি ভাইয়ের উপর অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটি ভাই অন্য ভাইয়ের গলার উপর ছুরি চালিয়ে দিচ্ছে। এমন ফিতনা উঠে আসবে। ফাসারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তাই তোমরা অনেক রকমের এইরকম ইখতিলাফ দেখতে পাবে। সমাজে তোমার জন্য চলাচল করা, সমাজে পা একটি ফেলা তোমার জন্য খুব কঠিন হয়ে আসবে। এ মতো অবস্থায় তোমরা আমার কথাগুলি স্মরণে রাখিও, এ মতো অবস্থায় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এ মতো অবস্থায় আমি যেমন ভাবে জীবন যাপন করতে বলছি তেমন ভাবে তোমরা জীবন যাপন করবে। লোকের তোমরা ইখতিলাফে যাবে না, লোকের বেশি দ্বন্দ্বতে যাওয়ার চেষ্টা করবে না।